আমার শরীর খারাপের পর থেকে শ্রাবণীর ওপর প্রচণ্ড দায়িত্ব পড়ে যায় ফিজিক্যালি ও মেন্টালি। তো শ্রাবণী এখন আমাকে একা রেখে কাজে চলে যাচ্ছে। তো হ্যালো গাইস, নতুন একটা ভিডিওতে তোমাকে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করতে চলেছি আমার দিনটা কেমন কাটে, আমি ঘরের মধ্যে কিরমভাবে থাকি সেটাই আমি তোমাদের সাথে বলতে চলেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবার আগে বিছানা তুলে নিয়ে চলে গেলাম দাঁত মাজার জন্য। তারপর বোতলে জল খেয়ে একটু ফোন দেখলাম। তারপর আমি চলে গেলাম রান্নাঘরের দিকে চা বানানোর জন্য। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমি পরিস্থিতির চাপে পড়ে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই পারি। চা যখন বানাচ্ছি তো একটা কথা মনে পড়লো, বলি তাহলে। যখন আমার দিদা দাদু বেঁচে ছিলেন তখনকার সময় আমাকে এই চা বানানো আমার দিদা কাছ থেকে আর দিদির কাছ থেকে শেখা হয়েছিল। কারণ হচ্ছে ওই একটাই, আমি চা খেতে খুবই ভালোবাসতাম, সেই কারণে। সত্যি করে ভগবান আছে, কেন জানেন? কারণ হচ্ছে আমার সময় কাটানোর জন্য কাউকে না কাউকে পাঠিয়ে দিয়েছে, সেই রূপই হলো লালি। বাইরে যা গরম পড়েছে, লালিকে বললাম, লালি তোকে আর উঠতে হবে না, তুই এখানেই বরঞ্চ ঠান্ডায় শুয়ে থাক। তারপরে দেখি জল নেই, তো তারপর ঝটপট করে গেলাম কল থেকে জল পাম্প করে জল দিতে। আর এই গরমেতে তোমরাও একটু বাড়ির আশেপাশে জলের জায়গা রেখে দেবে, যাতে কিছু প্রাণী বা পাখি এসেও এই জলটা খেতে পারে। তারপরে এই যে টবটা দেখছো, এটা আগের দিনে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এটা একটু গাছ বসানোর জন্য। কী গাছ বসাবো? এই যে দেখছো তুলসী গাছ, এই তুলসী গাছটাই বসাবো। হ্যাঁ, তারপরে বাইরে বেরিয়ে দেখি এটা হলো লালির বাচ্চা। তো লালির বাচ্চা দেখে আমাকে খুব ভয় পায়। আমি ওকে মারি না, ধরি না, কিছুই বলি না, তাও দেখি আমাকে দেখে দেখে পালায়। অনেকদিন পরে একটু শরীরটা ঠিক আছে, তো বাড়ির আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখছি যে কেমন আছে। আগের দিনে একটুখানি বাড়ির পেছন দিকটা একটু বিষ মিশিয়েছিলাম, ঘাস মারার বিষ। তো কেন বলো তো, প্রচুর না জঙ্গল হয়ে আছে, আর একটু মাঝে মধ্যে যে বৃষ্টি পড়ছে না, এটা সাপখোপের উপদ্রব খুব ভয় বেড়ে যায়। তাই জন্যই আর কি একটুখানি বিষ মিশিয়ে ঘাসগুলোকে মারার জন্য দিয়ে দিয়েছিলাম। বাইরে একটুখানি বেরোলাম, দেখি ঘেমে নিয়ে চান হয়ে গেছি। বাইরে যা গরম পড়েছে কী বলবো, অসম্ভব। আর একটুখানি ব্যায়াম করে নেওয়ার সময়, কেননা আমার যে কোমরটা নিয়ে প্রবলেম হয়েছে, তো বলেছে মেডিসিনও খাও আর ব্যায়ামও কিছু করো, তাহলে তোমার এটা রিকভার হওয়ার চান্স আছে। তো আস্তে আস্তে ব্যায়াম করে নিচ্ছি। আর ব্যায়াম করতে সত্যি করে বলছি বন্ধুরা, অনেকটা রিকভার হয়েছে। চলো ব্যায়াম তো করা হলো, এবার কাজে লাগা যাক। তা কাজে লাগার সময় দেখি লালি আর লালির বাচ্চার কিছু কাণ্ড। আমাকে আইসক্রিমটা না না, খুব গরম পড়েছে, খাবো। হবে না ওইসব। তুমি বড্ড পচা। যেই বলা সেই কাজ। তারপর চলে এলাম আমি বাড়ির পেছন দিকে। ও বাবা, বাড়ির পেছন দিকে মাটি ঘুরতে এসেছি, দেখি লালির বাচ্চা আমার সাথে চলে এসছে। দেখি কী করছে। তারপর আমি তাড়াতাড়ি করে মাটিটা খুঁড়ে নিলাম। তারপর খুঁড়ে নিয়ে তুলে নিচ্ছি। আর এখানে একটু আস্তে আস্তেই করছিলাম, কেননা কোমরে বেশি না যাতে চাপ পড়ে। চাপ পড়লে আমার হিতে বিপরীত হতে পারে, তাই জন্য আর কি। আর এই গাছটা বসাচ্ছি, কোনো কাজ নেই তো কী আর করবো, তাই জন্য একটুখানি ফোন ঘাঁটতেও ভালো লাগে না। আর কি বলবো বন্ধুরা, একটা দুর্ঘটনা ঘটে যায়। বেল গাছটা দেখছিলে, বেল গাছের পাশে ওই শুকনো কাঁটার ডাল ছিল, একটা কাঁটা আমার জুতোর মধ্যে আটকে ছিল। আমি যে পাঁচিল থেকে লাফ মেরেছি, আমার পায়ের তলায় ঢুকে গেল অমনি। আর অসহ্য যন্ত্রণার মধ্যে কলতলার মধ্যে বসেছিলাম। আর কি বলবো, তারপরে ঘরে এসে আস্তে আস্তে পায়ে এখানটা করে পাখা চালিয়ে বসেছিলাম। অসহ্য যন্ত্রণা হচ্ছিল, দেখতে মনে হচ্ছে একটুখানি হয়েছে, কিন্তু কাঁটাটা ঢুকেছিল আমিই জানি। তারপর একটু রেস্ট নিয়ে তো মোটামুটি লেংচেই গেলাম একটুখানি ঠিক করতে, মাটিটা পরিষ্কার করতে। মাটিটা পরিষ্কার করে নিলাম। আর এই সত্যি কথা বলছি, এইগুলো আমার নিজের মন থেকে। ঘরে ভালো লাগে না, সারাক্ষণ একা একা বসে থাকি, কী আর করবো, তাই না? কিছু না থেকে করা, কিছু তো করা অন্তত ভালো। নিজেকে ব্যস্ত রাখি। তারপরে মাটিটাকে সেট করে চান পান করে তুলসী গাছটাকে বসালাম। তো এই ছিল ঘরের মধ্যে আমি একদিন কীরমভাবে কাটাই, তোমার সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর চ্যানেল নতুন থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।